বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক গত 30 আগস্ট থেকে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজকে এই শানকি বা বুখা মিছিল, যা ইতিহাসের অন্যতম একটা অংশ। আমরা আমাদের এই মিছিলের মাধ্যমে সরকার এবং নির্ভরযোগ্য কর্তৃপক্ষকে এটাই অবহিত করতে চাই যে আমরা দীর্ঘদিন ধরে নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা আমাদের জায়গা থেকে সরকারকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছি যে পিছনের 16 বছরের ফ্যাসিস্ট আমলে আমরা এই ঠিকাদার কর্তৃক নানানভাবে নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত হয়ে আসছি। আমরা গত 17 আগস্ট 2024-এ বৃহৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে জানাই, তৎকালীন সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি কমিটমেন্ট করেন যে আমাদের কারো চাকরি যাবে না এবং আমাদের চাকরির নিরাপত্তার ব্যাপারে যেহেতু সরকার নতুন, ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু তারপরে 1 বছরেরও বেশি সময় অতিক্রম হয়ে গেল। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে রাজপথে জানানোর চেষ্টা করেছি, বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি, কিন্তু ইতিপূর্বে আমাদের বিপুল সংখ্যক কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে। এখনও কয়েক হাজার কর্মচারীদের বেতন বকেয়া আছে। এর পাশাপাশি প্রতিনিয়ত ঠিকাদার কর্তৃক বিভিন্ন নিপীড়ন, নিষ্পেষণ এবং ঠিকাদার কর্তৃক আমাদেরকে নিয়োগ দেওয়ার কারণে বিভিন্ন অনিয়ম অব্যাহত আছে। আমরা যখনই সরকারকে বলি বা সরকারের নির্ভরযোগ্য কোনো কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করি, তখন আমাদের বলা হয় যে আমাদের দাবি যৌক্তিক এবং আমাদের দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে ওনারা সবসময় ইতিবাচক কথাবার্তা বললেও বাস্তবিক করতে দেখা যায় যে ওটা ওই ফাইলবন্দি অবস্থায় পড়ে থাকে। তাই আমরা গত 30 আগস্ট বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে শ্রম ভবনে অবস্থান নেওয়ার পাশাপাশি অনেকগুলো কর্মসূচি এই কয়েকদিনে এবং ইতিপূর্বে সরকারের সাথে আলোচনাও হয়েছে। আমরা বলছি যতক্ষণ না আমাদের দাবি বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, এই রাজপথ ছেড়ে যাব না। আমরা আজকে বুকা মিছিলের মাধ্যমে চলমান আন্দোলনে সরকারকে জানাতে চাই যে দ্রুত সময়ের ভিতরে যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তাই আমরা বিশ্বাস করি যে সরকার খুব দ্রুত সম্ভবই আমাদের দাবি মেনে নেবেন, যেহেতু কিছুদিন আগে আমাদের সাথে অর্থ মন্ত্রণালয়ে লিখিত আবেদনের পরবর্তী অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয় যে তোমাদের নিয়ে কাজ চলতেছে। সেই কাজটা আমরা আশা করি আগামী 2-1 দিনের ভিতরেই তার সমাধান করবেন। অন্যথায় আমরা যে চলমান আন্দোলন তা আরও কঠিন থেকে কঠিনতর প্রতিরোধ হিসাবে এই আন্দোলন গড়ে তুলব। তো যাই হোক, এই মুহূর্তে আমার পাশে আছেন